হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিবলিওফাইল। আমি ইন্দ্রনীল চলে এসেছি আজকে আরও একটা বুক রিভিউ ভিডিও নিয়ে। তো শুরু করা যাক। তো আজকে আমি অনেক দিন পর সরঞ্জিৎ চক্রবর্তীর একটা উপন্যাস রিভিউ করছি। খুবই পরিচিত এবং একটি মন ছুঁয়ে যাওয়া প্রেমের উপন্যাস মোম কাগজ। তো প্রথমেই প্রচ্ছদটা পড়ে শোনায়। 10 বছর পর শিকাগো থেকে কলকাতায় এসেছে রূপু। পুরনো বাড়ি, কাকার পরিবার আর ঠাকুমা আছে আর একজন হারিয়ে যাওয়া খুব প্রিয় একজন। খুঁজতে শুরু করে সে, আর সেই অন্বেষণের মধ্যে দিয়ে ক্রমশ সামনে চলে আসে 10 বছর আগের রূপু। ওর জীবন, যেখানে তার মা ছিল, বাবাও ছিল, আর ছিল তোষানা। কিন্তু সবটাই কি আসলে ছিল? থাকলে এই 10 বছর পরের রূপুটা এত নিঃসঙ্গ কেন? কেন বারবার তোষানার কথা মনে পড়ে ওর? অতীতের ভুল বোঝাবুঝি কি মেটাতে চায় এখন? মোম কাগজ জড়ানো আবছা সম্পর্কগুলো কি স্পষ্ট করতে চায়? আর এরই মধ্যে কি করে পুরনো বাড়ির দিকে হাত বাড়ানো প্রমোটারকে সামলাবে সে? শিকাগোয় ফিরে যাওয়ার আগে 10 বছর আগের অর্ধেক গল্পটা কি সম্পূর্ণ করতে পারবে রূপু? একটা জীবনকে দুভাগ করে সামনে নিয়ে আসে এই উপন্যাস। নতজানু মানুষের ফিরে আসার গল্পকেও সামনে নিয়ে আসে। স্পষ্ট করে দেয় আমাদের ভালোবাসাগুলো, যা আমরাই অভিমান আর ভুল বোঝাবুঝির মধ্যে দিয়ে মুড়ে রাখি মোম কাগজে। তো এই হচ্ছে প্রচ্ছদ। এবারে গল্পের যে সারমর্মটা সেটা আমি বলছি কিছুটা। প্রথমেই বলে দিই, গল্পের প্রধান চরিত্র হচ্ছে রুকু ওরফে রুক্মিণী কুমার রায়। রুকু কলকাতার, স্পেশালি নর্থ কলকাতার একটি গলির যে কালচার আছে নর্থ কলকাতা, সেখানে একটি বড় হওয়া ছেলে। তার পরিবারে আছে মা, বাবা, কাকা, কাকু এবং তার প্রিয় ঠাকুমা। তো রুকু যখন তার স্কুল লাইফ শেষ করে কলেজের দিকে পা বাড়িয়েছে, সেই সময়ে তার জীবনে আসে একটি বিপর্যয়। সেটি হলো তার বাবা এবং মায়ের মধ্যে যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কের একটা টানাপোড়েন তৈরি হয়, যেটার জন্য তাকে সবসময় অবসাদে ভুগতে হতো। তার বাবা একটি দূর প্রান্তে একটি বস্তির একজন মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং সেই সূত্রে তার মা তাকে সন্দেহ করা শুরু করেন এবং অবশেষে এসে সন্দেহ সত্যিই হয়। নিয়মিত ঝামেলা, অশান্তি চলতে থাকে। তো এই অবস্থায় রুকু খুবই অভিমানী হয়ে নিজের শহর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার একটা চিন্তা ভাবনা করে। আবার রুকুর জীবনে এই সময় একটা রঙিন হয়েও উঠেছিল এই সময়টা রুকুর জীবনে কিছুটা, কেননা তার জীবনে তখন তার কলেজ জীবনে একটি প্রেম আসে, তা হলো তোষানার সাথে তার একটা খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় একজন তৃতীয় ব্যক্তির কারণে। সেই তৃতীয় ব্যক্তির নাম জিনিতার কারণে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং শেষ পর্যন্ত এসে তাদেরও বিচ্ছেদ হয়ে যায়। তো একরাশ অভিমান নিয়ে রুকু ফিরে যায় শিকাগোতে, আমেরিকায়। সেখানে গিয়ে পড়াশোনা করে সে ভালো একটি চাকরি নিয়ে ফিরে আসে কলকাতাতে। কিন্তু এই রুকু 10 বছর আগের রুকুর থেকে অনেক আলাদা। সেই রুকু রাস্তার ধারে বিরিয়ানির দোকানে, ফাস্টফুডের দোকানে খাবার খেত। এই রুকু অনেকটা এখন খাদ্য সচেতন হয়ে উঠেছে, খাবার দাবারের ব্যাপারে স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছে। এই রুকুর মনে আর আগের মতো সেই ছেলে মানুষই জিনিসটা নেই। তো রুকু ফিরে আসার পর তাদের বাড়ি নিয়ে একটা ঝামেলা বাঁধে। প্রমোটাররা তাদের বাড়িটা কবজা করতে চায় এবং তার কাকারও তাতে কিছুটা সহমত ছিল। আবার অপরদিকে ঠাকুমার সম্পত্তি নিয়ে রুকু এবং রুকুর কাকার মধ্যেও কিছুটা টানাপোড়েন তৈরি হয়। অপরদিকে রয়েছে সেই তোষানা, যে আবার ফিরে এসেছে, কিন্তু রুকু তার সাথে এখনো অবধি সেরকমভাবে কথাবার্তা বলতে পারেনি।
তাদের দুজনেরই মনে রয়েছে একরাশ অভিমান। গল্পটা এমনভাবে বলা হয়েছে মানে পরপর 10 বছর একবার, মানে প্রথম পরিচ্ছেদটা 10 বছর আগের গল্প বলা হয়েছে, 10 বছর পরে বলা হয়েছে বর্তমান পরিস্থিতি। এমনিভাবে গল্পটা, উপন্যাসটা এগিয়ে যায়। তো আমার খুবই ভালো লেগেছে মোম কাগজ উপন্যাসটা। তো পড়ুন উপন্যাসটা, ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন লাগলো। এবং বলে দিই, দামটা বলে দিই, বইটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত, 300 টাকা প্রিন্টেড প্রাইস রয়েছে। এবং বইটি আমি ওই আনন্দ পাবলিশার্সের যে মাঝে মধ্যে অফারগুলো চলে অ্যাপের মধ্যে 25%, 30%, 20% বিভিন্ন অফার চলে, সেই অফার থেকে কিনেছিলাম। তো খুবই ভালোভাবে হার্ড ব্যাগে মোড়া, আনন্দর পেজ কোয়ালিটি নিয়ে তো কোনো প্রশ্নই ওঠে না। বইটা পড়ুন। উপন্যাসটি আমার সরঞ্জিৎ চক্রবর্তীর পড়া উপন্যাসগুলির মধ্যে এটি আমার অন্যতম প্রিয় একটি উপন্যাস। উপন্যাসটি পড়ুন, কেমন লাগলো কমেন্টে জানান। ভিডিও লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের মাঝে, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।